বাস তখন ঢাকার পথে প্রায় অনেকটা পথ চলে এসেছে আর ঘন্টা 2-3 বাকি ঢাকা পৌঁছতে। আনুমানিক দুপুর 12টার দিকে ঢাকায় থাকবে ওরা। আকশা বসে বসে চিপস খাচ্ছে আর চোখে মেজবাহকে দেখছে। মেজবাহ ফোনে গেম খেলতে ব্যস্ত। কি এক অদ্ভুত গেম খেলছে সেটাও বুঝতে পারছে না আকশা। গেমের কোনো আগামাথা নেই, ওর বোঝার বাইরে। ছেলেদের খেলার উপযুক্ত গেম বলে কথা। আকশা বিরক্ত হচ্ছে রীতিমতো। ও গজগজ করে বিড়বিড়িয়ে বলল, এক নিরামিষ লোকের সাথে ট্যুরে যাচ্ছি, ট্যুর না ছাই হচ্ছে, মনে হচ্ছে ট্যুরে না মিশনে যাচ্ছে উনি। মিশন হলে তো ভালোই হতো, ইউ নো না, সোলজার্স অলওয়েজ এনজয় ওয়ার। মেজবা হাত উঠিয়ে দুহাত একসাথে সামনের দিকে মুড়ে হাই তুলে কথাটা বলে। আকশার রাগ আরও বাড়ে। ও এবার কিছুটা উচ্চস্বরেই বলে, তাহলে মিশনেই যেতেন আপনি, যেহেতু আপনার মিশন অনেক ভালো লাগে। আমাকে নিয়ে ট্যুরে যাচ্ছেন কেন? আমি বলেছিলাম যেতে, নাকি লোক দেখাচ্ছেন? তোমার সাথে ট্যুর দেওয়াটাও এক প্রকার মিশনের মতোই, মজা আছে এতে, তাই দিচ্ছি। গা ছাড়া জবাবটা পেয়ে আকশা এবার হতাশ হলো। এই লোককে আসলে কিছু বলে লাভ নেই। ও পলিব্যাগ থেকে ফান্টার বোতলটা বের করতে করতে মেজবাহকে প্রশ্ন করে, কোক পাননি? সেটা আনলে ভালো হতো। কোকাকোলা বয়কট করা জিনিস, ওটা খাই না। আর তুমি যদি আগে খেয়েও থাকো, আজকের পর থেকে খাবে না। পছন্দ থাকলে হ্যাবিট চেঞ্জ করবে, ওকে? জি। মেজবার সুন্দরভাবে বোঝানোর পরে আকশা মাথা নাড়িয়ে সায় জানায়। এরপর ফান্টার বোতলের সিপি খুলতে ব্যস্ত হয়, কিন্তু শত চেষ্টা করেও পারে না। হাতের তালু লাল হয়ে গেছে ওর, তবু সমানে ঠোঁট চেপে গায়ের জোর খাটিয়ে বোতলের সিপি খোলার চেষ্টা চালাচ্ছে। মেজবা পাশে ফিরে ওকে এহেন চেষ্টায় রত দেখে বোতলটা টেনে নিয়ে একটানে সিপি খুলে ওর হাতে ধরিয়ে দিয়ে কটাক্ষের ভাষায় বলল, খাও তো, 300 ক্যালোরিও না, গায়ে জোর হবে কিভাবে? এই জোর নিয়ে তুমি এটা খোলার চেষ্টা করছো? আকশা মুখ ভেঙচি দিয়ে বলে, আর যাই হোক, আমার খাওয়া নিয়ে কোনো অপমান করবেন না। আপনার মতো নাকি? আমি বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এসব অনেক খাই, কম খাই কোথায়? আপনি তো তাও খান না। সকালে ভেজানো কাঁচা ছোলা খান আর রাতে সেদ্ধ সবজি, ইয়াক। আকশার আচমক সত্যিই বমি পায়। ও দ্রুত জানালার বাইরে মুখে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেজবা হঠাৎ ওকে এমন করতে দেখে এগিয়ে বসে। পিঠে হাত রেখে উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে? আকশা এই মুহূর্তে কোনো জবাব দিতে না পারলেও মেজবা বুঝে গেল ওর কি হয়েছে। ওর পিঠে আলতোভাবে হাত টেনে দিতে লাগল। বলল, বমি করে নাও, হয়ে গেলে একটু আরাম লাগবে। আকশা কিছু মুখে না বললেও কোনো রকমে দুই পাশে মাথা নেড়ে না বোঝালো। মেজবা এবার হজমের বক্স থেকে হজমি ট্যাবলেট বের করে ওর মুখে দিয়ে দিল। কিছু সময় পরে আকশা স্বাভাবিক হয়ে এবার জানালার পাশ থেকে সরে এসে মেজবার কাজ ঘেঁষে বসল। একেবারে ক্লান্ত মেয়েটা। মেজবা ওকে বুকে টেনে নিল। ওর বুকে নেতিয়ে পড়া মাথায় এলিয়ে দিতেই মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেজবা বলল, একটা ঘুম দাও, ভালো লাগবে। ঘুম থেকে উঠে দেখবে আমরা ঢাকা পৌঁছে গিয়েছি। আকশা ভরসা পেয়ে নিশ্চিন্ত হয়ে মেজবার বুকে পড়ে গভীর ঘুমে মগ্ন হল। ধারণা মতে গ্রিন লাইন বাস ঢাকা এসে পৌঁছল ঘড়ির কাঁটা অনুযায়ী দুপুর 12:18 নাগাদ। বাস রাজধানীর সায়দাবাদ টার্মিনালে এসে থামতেই আকশাকে ডাক দিল মেজবা। একটা লম্বা ঘুমের সফর শেষে ধীরে স্থিরে উঠে বসল ও। চোখ মেলে তাকিয়ে যেন জিজ্ঞাসা করতে চাইল, এসে গেছি আমরা? মেজবা বুঝি ওর চোখের ভাষা বুঝতে পারল। নিজেই আর প্রশ্নের অপেক্ষা না করে জবাব দিল, এসে গেছি, নামতে হবে এবার, উঠো। আকশা সিট থেকে উঠে দাঁড়ালো। মেজবা ওপর থেকে লাগেজ নামিয়ে ওর হাত ধরে মুঠোই নিয়ে বাস থেকে নেমে আসলো। এরপর সোজা হেঁটে সামনের একটা দোকান থেকে পানি কিনে আকশার হাতে ধরিয়ে দিল। টার্মিনালের টিকিট কাউন্টারের কাছে এগিয়ে গিয়ে মনিটরে দেখে জানতে পারল চট্টগ্রামগামী গ্রিন লাইন পরিবহন বাসটি ছাড়তে এখনও 1.5 ঘণ্টা খানেক বিলম্ব করবে। এ কথা শুনে মেজবা বিরক্ত হওয়ার বদলে বরং খুশিই হল। আকশাকে জিজ্ঞাসা করল, কি খাবে, কাচ্চি নাকি অন্য কিছু? আকশার আসলেই খিদে পেয়েছে। ও শুকনো মুখে বলল, আপনি যা খাওয়াবেন তাই খাবো। আমি তো চুমু খাওয়াতে পারি, খাবে? সোজা সাপটা জবাবটা পেয়ে আকশা লজ্জায় গুটিসুটি মেরে যায়। এরপর আর কোনো কথা বলে না। কাজের সূত্রে মেজবার বহুবার ঢাকা আসা হয়েছে। এই শহরটা বেয়ে ভালোভাবেই চেনেও। কয়েকজন রিকশাওয়ালার সাথে কথা বলে জানা গেল টার্মিনালের খুব কাছেই একটা রেস্তোরাঁ আছে, টিজে ধাবা নাম। সেখানে যেতে 10-12 মিনিটের মতো লাগে। সময় ব্যয় না করে রিকশা ডাক দিল মেজবা। আকশাকে আগে উঠিয়ে দিয়ে এরপর নিজে উঠে বসল। রিকশাওয়ালা কাকাকে বলল একটু দ্রুত টান দিতে। রিকশাওয়ালা কাকা অনুরোধ শুনে এত জোরে রিকশা টান দিলেন যেন ঢাকা শহরে রিকশা নয়, এরোপ্লেন ওড়াচ্ছেন তিনি। তবে আকশা বেশ মজা পেল। মেজবার হাতে বাহু জড়িয়ে ধরে উপভোগ করতে লাগলো এই প্রথমবার ঢাকা শহরে আসার অনুভূতি। টিজে ধাবা মূলত ইন্ডো চাইনিজ আর ঢাকা স্টাইলের খাবারের জন্য সুপরিচিত। মেজবা আকশাকে নিয়ে ভেতরের একটা টেবিলে বসিয়ে দিয়ে মেনু দেখে খাবার অর্ডার করে আসলো।
খাবার অর্ডার করে এসে আকশার পাশের সিটে ধপ করে বসে পড়ল মেজবা। এরপর চেয়ারে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। আকশা কিছুক্ষণ একদৃষ্টিতে ওর মুখমণ্ডল অবলোকন করল। এরপর উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? আকশার কণ্ঠস্বর পেয়ে মেজবা চোখ খুলে ওর দিকে তাকায়। আকশা পুনরায় প্রশ্ন করে, ক্লান্ত আপনি? একটু, অনেকটা পথ জার্নি করে এসেছি তো, প্রবলেম নেই, এখানে কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পানি খান। আকশা টেবিলের ওপরে রাখা জগের পানি গ্লাসে ঢেলে মেজবার সামনে এগিয়ে দিতেই ও গ্লাসটা অবলীলায় সরিয়ে দিয়ে মৃদু হেসে বলল, আনহাইজেনিক, মিনারেল ওয়াটার অর্ডারের সাথে বলে এসেছি, ওরা দিয়ে যাবে খাবারের সাথে। মেজবার হাইজিন মেনটেন করা দেখলে মাঝে মাঝে খুব অবাক লাগে আকশার। একটা লোক এতটা হাইজিন মেনটেন করতে পারে কিভাবে? কই আকশকা কখনো এসব বিষয় নিয়ে ভাবে না। ও তো নির্দ্বিধায় এই গ্লাসে পানি পান করতে পারবে। ও এক প্রকার কৌতূহল নিয়েই মেজবাহকে জিজ্ঞাসা করে, আচ্ছা মেজবা, আপনি কি জন্মগতভাবেই এমন? কেমন? এই যে এত হেলথ কনসিয়াস আর হাইজিন মেনটেন করেন, কিভাবে পারেন? অ্যাকচুয়ালি ইটস আ সুপার ট্যালেন্ট, যেটা সবার থাকে না, সবাই জন্মগতভাবে পায়ও না। অবশ্য এটা তুমি বুঝবে না ডিয়ার সিভিলিয়ান। আকসার নাকে টোকা মেরে কথাটা বলে মেজবা। সূক্ষ্ম ব্যথা পেয়ে ও আউচ শব্দ করে উঠে মেজবার পায়ে একটা লাথি মারে, তবে ওর গায়ে লাগে না। হো হো করে হেসে ওঠে, যেন আকসার সামান্য গায়ের জোরকে কটাক্ষ করতে চায়। ফিসফিসিয়ে বলে, চুনোপুটি হয়ে রাঘব বোয়ালের সাথে ফাইট করতে চাও? আদৌ পারবে তো? আফটার অল রাতেই ধরাশায়ী হয়ে যাও, সব জারিজুরি ওখানেই শেষ। মেজবা বোধহয় আরও কিছু বলে আকসাকে লজ্জা দিত, কিন্তু তার আগেই ওয়েটার খাবার সার্ভ করে গেল। মাটন বিরিয়ানি, চিকেন সিজলিং, ফ্রাইড চিংড়ি, হট অ্যান্ড সাওয়ার স্যুপ এবং একটা পুডিং অর্ডার করা হয়েছে। এত খাবার টেবিলেও জায়গা হচ্ছিল না। পুরো টেবিল জুড়ে এতগুলো খাবার দেখে আকসা অস্থিরতার সহিত মেজবাকে বলল, এত খাবার কে খাবে? আপনি তো এর মধ্যে সব খাবার খান না। মেজবা ওর কপালে এক আঙুল ঠেকিয়ে বলে, আসলে উপন্যাসিকরা ঠিকই বলেন, সুন্দরী মেয়েদের মাথায় ব্রেন থাকে না, ব্রেন থাকে হাঁটুতে। আমি যেহেতু এখানকার সব খাবার খাই না, তাহলে অর্ডার করেছি কার জন্য? অবভিয়াসলি তোমার জন্য, তাই না? সিম্পল, এটুকু বুঝতেও এত টাইম ওয়েস্ট করতে হয়? আকসার প্রচণ্ড খিদে পেয়েছে, ও তর্কে জড়ালো না। আপাতত তর্কের চাইতে খাওয়া শ্রেয় মনে হলো ওর। কাচ্চির প্লেট একটা এগিয়ে নিয়ে খেতে শুরু করলো। খাওয়ার ফাঁকে আর চোখে তাকিয়ে দেখল মেজবা প্লেটে হাফ কাচ্চি নেওয়ার পরেও সেখান থেকে অর্ধেক আবার সরিয়ে অতিরিক্ত আনা একটা প্লেটে উঠিয়ে রাখছে। আকসা পাশ থেকে খোঁচা মেরে পড়ল, আরে ভাই খান, সমস্যা কি? একদিন খেলে তো আর মরে যাচ্ছেন না। মেজবা ওর কথা গুরুত্বহীনভাবে নিয়ে একইভাবে কাচ্চি সরিয়ে রাখতে রাখতে জবাব দিল, অতিরিক্ত একটু বেশি খেলেই যে আমাদের স্বাস্থ্যের কত রকম সমস্যা হয়, সেটা তুমি কি বুঝবে ব্লাডি সিভিলিয়ান? নিজে খাচ্ছ, চুপচাপ খাও। আমি নিজের ব্যাপারে হেলথ কনসিয়াস হলেও অন্যের খাওয়ার বিষয়ে এমন ব্যাগরা দিই না। খাওয়া দাওয়া আর ঘুম, এগুলো হলো মানুষের ঐচ্ছিক ব্যক্তি স্বাধীনতা, এতে হস্তক্ষেপ করে গর্ধবেরা। আপনি বলতে আমাকে ইনডিরেক্টলি গর্ধব চাইলেন? ইনডিরেক্টলি বলতে চাইলাম না, সরাসরি বললাম। তীক্ষ্ণ অপমানটা হজম করে নিয়ে মেজবার হাতের কোনোই দ্বারা গুঁতো মারতে মারতে চুপচাপ খেতে ব্যস্ত হলো আকসা। এর মধ্যে একটা বিশাল আকৃতির আলু পেল কাচ্চির মাঝে, সেটা উঠিয়ে সোজা মেজবার পাতে তুলে দিল। মেজবা কিছু বলতে যেয়েও বলল না, সাধারণত আলু খুব কম খায় সে। ইতিমধ্যে প্লেটে একটা ছোট আকৃতির আলু রয়েছে। আরেকটা আলু কখনোই খেত না, তবে আকসার দেওয়া এই আলুটা নির্দ্বিধায় খেয়ে নিল। খাওয়ার এক পর্যায়ে গিয়ে আকসা বলল, আর খাবো না। প্লেট সামনে সরিয়ে রাখল সে। মেজবা ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করল, কেন খাবে না? ইচ্ছা করছে না। চুপচাপ খেয়ে নাও, এখনো অনেকটা পথ জার্নি করতে হবে। পথে কোথাও বাস থামবে বলেও মনে হয় না। এতক্ষণই এইটুকু ক্যালোরি থাকবে? আপনি তাহলে কম খাচ্ছেন কেন? আপনার থাকবে? আমার হিসেব ছাড়ো। আমি ভাই রেগুলার ব্যায়াম, পুশ আপ করি আর হেলদি খাবারও খাই। তুমি তো আর সেগুলো করো না, এভাবে হবে না। দেখি এদিকে ফেরো। মেজবাই এবার ওর প্লেট টেনে নিজে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো। আকসা আর পারল না বিরোধিতা করতে, চুপচাপ সবটুকু খাবার খেয়ে নিল। একেবারে শেষ পর্যায়ে পুডিংটা আর খাওয়া গেল না। মেজবা ওয়েটারকে বলে সেটা পার্সেল নিয়ে নিল। হিসেব অনুযায়ী বাস ছাড়তে এখনও 20 মিনিটের মতো বাকি। তারা দ্রুত উঠে পড়ল। সেখান থেকে রিক্সা নিয়ে রওনা হলো টার্মিনালের উদ্দেশ্যে। আবারও গ্রিন লাইন বাস। অবশ্য এটাকে বরাবরই কমফর্ট জোন মনে করে মেজবা। সচরাচর ট্রাভেলে এই বাসে যাতায়াত করে সে। ওঠার 5 মিনিট পরেই বাস ছেড়ে দিল। আকসা ঠিকঠাক হয়ে বসে পানি খেয়ে নিল বোতল থেকে। ভাবল মেজবারও বোধহয় তাড়াহুড়োয় খাওয়া শেষে ঠিকমতো পানি খাওয়া হয়নি। এজন্য ওর দিকে সিপি খোলা পানি ভর্তি বোতলটা এগিয়ে দিতেই হঠাৎ বাসের ভাঙাচোরা রাস্তার ধাক্কায় ছিটকে বোতলের অর্ধেকের বেশি পানি মেজবার বুকের উপরে পড়ল। মুহূর্তের মধ্যে ওর পরনের মিন্ট লেমন রঙের শার্টের বুকের সামনের সম্পূর্ণ অংশ ভিজে গেল। মেজবার মেজাজ খারাপ হলো।
সে ঠোঁট চেপে শার্ট ঝাড়তে ব্যস্ত হলো। আকসা আকস্মিক দুর্ঘটনা ঘটিয়ে কি বলবে বুঝতে পারল না। ভয়ে ভয়ে ওকে বলল, আপনি শার্টটা চেঞ্জ করে নিন বরং। বাসের মধ্যে আমি শার্ট চেঞ্জ করব? আশেপাশে দেখেছো? মেজবা দাঁতে দাঁত চেপে কথাটা বলতেই আকসা বিড়ম্বনা নিয়ে আশেপাশে তাকিয়ে দেখল বাস ভর্তি মানুষজন। তাদের বিপরীত পাশের সিটে একজন মেয়ে বসা। সেদিকে চোখ যেতেই দৃষ্টি আটকে গেল আকসার। মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে মেজবার দিকে, চোখের পলক পড়ছেই না, রোবট হয়ে গেছে যেন। আকসা বিব্রত বোধ করল। ও একবার মেজবাকে দেখে আবারও মেয়েটাকে দেখল। আন্দাজ মতে মেয়েটার বয়স 21-22 হবে। বাসে ওঠার পরে এইমাত্র মেয়েটাকে খেয়াল হয়েছে আকসার। এভাবে মেজবার দিকে তাকিয়ে কি দেখছে মেয়েটা? ভারী অদ্ভুত তো। অন্যের পুরুষকে দেখার মাঝে কি শান্তি পায় এরা? আকসার বুঝে আসে না। ওর বিরক্তি সামানে বাড়ে। হালকা কাশতেই মেয়েটা এবার ওকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে বসে। মেজবার অবশ্য এসবের কোনো খেয়াল নেই। পরনের ভেজা শার্ট নিয়ে সে বিরক্তি সহকারে ফোনে টাইপ করতে ব্যস্ত। ওর থেকে কিঞ্চিত দূরত্বের সিটে যে একটা মেয়ে বসে আছে, এটা যেন সে দেখেইনি। একবারের জন্য তাকিয়ে দেখছে না সেদিকে। মেয়েটা আর চোখে মাঝে মাঝে মেজবাকে দেখছে। আকসা একবার ওকে দেখে, আরেকবার মেয়েটাকে। এভাবেই জার্নির পুরোটা সময় চলতে থাকে। আকসা একসময় আর ধৈর্য ধারণ করে থাকতে না পেরে ইচ্ছেকৃতভাবে মেজবার কাছে এগিয়ে ওর গা ঘেঁষে বসে। ওকে জড়িয়ে ধরে রেখে বুকে মাথা এলিয়ে দেয়। এরপর মেজবার মুখের দিকে তাকিয়ে ওর এই কদিনে বড় হওয়া হালকা খোঁচা খোঁচা দাড়িতে হাত দিয়ে বুলাতে থাকে। মেজবা ওর এমন আহ্লাদীপনা দেখে ভ্রু কুঁচকে ফেলে। চাপা স্বরে বলে, সবাই দেখছে আকসা, দেখুক। দেখুক মানে? এভাবে লেপ্টে থাকলে মানুষ কি ভাববে? মানুষ যা ভাবার ভাবুক, আপনি আমার, তাই আমি আপনার সাথে লেপ্টে থাকব, যা খুশি করব। মানুষের ভাবা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার, এটা সবার বুঝতে হবে। শেষোক্ত কথাটা আর চোখে বিপরীত পাশের সিটে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে থাকা মেয়েটা উদ্দেশ্য করেই বলল আকসা। কি বেহায়া মেয়ে রে বাবা, এখনও চোখ সরছে না। মেজবা আর কিছু বলল না। আকসাকে ওভাবেই ধরে রেখে চোখ বুজে একটা ঘুম দেওয়ার চেষ্টা করল। ভীষণ ক্লান্ত সে।